কোচবিহারে রাজবংশী স্কুল তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এবার বিজেপি বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ। আব্দুল জলিল আহমেদ বলেন, মিহির গোস্বামী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডাকতেন, আর এখন সেই মুখে এসব নানান কথা বলে মিহির গোস্বামী দেখাতে চাইছেন তিনি বড় বিজেপি। চোরেদের মক্ষী রানী মমতার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেটা গোপন সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বাংলায় প্রায় আমার কাছে সংবাদ প্রায় 200-র মতো প্রাথমিক স্কুল যা রাজবংশী ভাষায় খোলবার পরিকল্পনা গ্রহণ করেছে, পরিচয় দিতেছে। তাই লজ্জা লাগে না? যার মা বাবা সম্পর্কে খারাপ উক্তি করে তাদের সঙ্গে আর কী উক্তি করবো? যে লোকটা একসময় মমতা ব্যানার্জি মা বলি ডাকতো, সেই লোকটা মমতা ব্যানার্জি সম্পর্কে কটূক্তি করছে। হ্যাঁ, তার মা বাবা নেই। আমি একটা বলি, এই ধান্দাবাজ, মিথ্যাবাজ, জুয়াচ্চর লোক, এর মতো কুচবিহারে অসভ্য লোক নাই। সুতরাং যেমন কর্ম করবে তাকে তেমন ভোগ করতে হবে। উনি মনে না যে তৃণমূল ছেড়ে দিয়ে কথা কবে। আমি দেখছি, ভিডিওটা দেখছি, সেই ভিডিও যেভাবে কটূক্তি করছে, আরও আছে অন্য লোক কেউ করেনি। উনি কিন্তু মনে করছে যে আমি সবচেয়ে বিপ্লবী, সবচেয়ে আমি আরএসএর 1 নম্বর লোক, এটা দেখতে চাচ্ছে। সাধারণ মানুষ বুঝে গেছে যে জায়গায় উনি একবার দাঁড়ায় সেই জায়গায় উনি কিন্তু আর যায় না। এবং সেই জায়গাটাতে উত্তরে দাঁড়াইছে, তারপরে আর হারিয়ে গেছে। দক্ষিণে দাঁড়াইছে, এবার পালায় গেছে। দক্ষিণের লোক বলছে এবার নাটাবাড়ি, এবার নাটাবাড়ির জন্য দাঁড়ায় আরেকবার। সো উনি এই চরিত্রের লোক এখন শেষ, এখন কিছু করার নেই। বেইমান জুয়াচ্চর লোক, যে লোকটা সন্তোষের সঙ্গে বেইমানি করছে, যে লোকটা কংগ্রেসের সঙ্গে করছে, যে লোকটা সিপিএমের সঙ্গে করছে, যে লোকটা তৃণমূলের সঙ্গে লাস্ট মমতা ব্যানার্জি মা বলি রাখছে, সেই লোকটা সম্পর্কে সেই লোকটা এই কুরুচিকর মন্তব্য করে আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ করি এবং সময় অন্তে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থাও নেব।